সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর। এখান থেকে আজকে লিসন 1 নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে লিসন 1 এ রয়েছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। তো দেখো, এখান থেকে প্রথমেই একটি প্যাসেজ রয়েছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সেরিমনি। তো আমরা প্রথমে এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। এরপরে এখান থেকে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে, দেখো সেগুলো আজকের এই ভিডিওতে সম্পন্ন করব। অর্থাৎ এখানে একটি ম্যাচিং দেওয়া রয়েছে, ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এই পাশে ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এই পাশে তাদের মিনিং দেওয়া রয়েছে, তো সেটাকে তোমার ম্যাচ করতে হবে। এরপরে দেখো, এখানে একটা বক্স রয়েছে, এখান থেকে আনসার দেওয়া রয়েছে 4টা এবং এখান থেকে এলোমেলো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। এগুলো মিলিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে, যে প্রশ্নগুলোর উত্তর আবার এখান থেকে বাছাই করতে হবে। এখানে আছে হাউ, হোয়াট, হু, হোয়ার, তারপরে এখানে 2টা অক্সিলারি ভার্ব রয়েছে, ওয়াজ রয়েছে, ডিড রয়েছে, এবং এই সবগুলোর সাথে ম্যাচিং করে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন তৈরি করতে হবে এবং এখান থেকে অ্যান্সারটাকে বাছাই করতে হবে। তো প্রথমে আজকে আমরা এই যে টেক্সটটি রয়েছে এটিকে বাংলা অর্থ সহ একটু দেখে নিই, তারপরে আমরা এই অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। তো দেখো, এখানে বলেছে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা দুজনেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। ইট ইজ আ স্কুল হলিডে, আজকে বিদ্যালয় ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির বাসায় তাকে দেখতে আসছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল, ফ্লোরা ফারাবির বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সম্পর্কে জানতে চায়। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেইস, ফারাবি বলল গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইট ইজ ডায়াস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এবং এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে এবং এর ডায়াস রয়েছে সেটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন আ সেপারেট টেবিল অন দ্য ডায়াস, এবং ডায়াসের উপরে আলাদা আলাদা টেবিলের উপরে পুরস্কারগুলো সাজিয়ে রাখা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, এই অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ অন্যান্যদের মধ্যে ওই মিটিংয়ে অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি চালিয়ে গেল। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং পিএন কলেজের যে অধ্যক্ষ রয়েছে তিনি ছিলেন প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো যে অনুষ্ঠান কখন শুরু হয়েছিল। ওহ, ইট স্টার্টেড অন টাইম, এটা একদম ঠিক সময়ে শুরু হয়েছিল। জাস্ট অ্যাট 4 PM, একদম 4টায়, বিকাল 4টায় শুরু হয়েছিল। ফারাবি সেইস, ফারাবি বলল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক যে প্রতিবেদন রয়েছে সেটি পড়ে শোনালেন। দেন দ্য চিফ গেস্ট গেইভ আ শর্ট স্পিচ, এরপরে একটি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। হি হাইলি প্রেইজড দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল, তিনি বিদ্যালয়ের সার্বিক যে কার্যক্রম রয়েছে এর খুব প্রশংসা করলেন। অ্যান্ড ইট ইজ এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং এর এসএসসি এবং জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে ফলাফল এরও খুব প্রশংসা করলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, গেভ অ্যাওয়ে মানে কিন্তু বিতরণ করা। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, এরপরে তিনি কি করলেন, পুরস্কার বিতরণ করলেন। অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীদের অসাধারণ কর্মকাণ্ডের জন্য তাদের মাঝে তারপরে তিনি পুরস্কার বিতরণ করলেন। এরপরে দেখো, ডিড ইউ গেট এনি প্রাইজেস ফারাবি, ফ্লোরা
inquires. ফ্লোরা জানতে চায় যে ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? Yes, I did. হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি replies, ফারাবি উত্তর দিল, I have got 2 prizes. আমি 2টা পুরস্কার পেয়েছি। One for regular attendance. একটা পুরস্কার হচ্ছে আমার দৈনন্দিন উপস্থিতির কারণে, অর্থাৎ সেই স্কুল বন্ধ দেয় না, বিদ্যালয়ে রেগুলার যায়। And the other for good results. এবং অন্যটি পেয়েছি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, in the last annual exams, গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য একটা পেয়েছি। তার মানে সে 2টা পুরস্কার পেয়েছে, একটা হচ্ছে সে রেগুলার স্টুডেন্ট এই হিসেবে, আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় সে খুব ভালো ফল করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এখান থেকে আমাদের আজকে প্যাসেজটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এখন দেখো এখান থেকে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে প্রথমেই রয়েছে দেখো ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিংটা এগুলোর সাথে মিল করতে হবে। তো দেখো প্রথমে ভিজিট। ভিজিট মানে কি? ভিজিট মানে হচ্ছে আমরা জানি পরিদর্শন করা। এরপরে দেখো শ্রীমণি। শ্রীমণি হচ্ছে অনুষ্ঠান। এরপরে এমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। এরপরে প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ। এবং ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শনী। তো দেখো এই ওয়ার্ডগুলো আমরা এখন জানলাম, এর মিনিংটাও জানলাম। তো এখন এই ওয়ার্ডের সাথে ম্যাচ করে এমন ওয়ার্ড এই পাশ থেকে নিতে হবে। তো সেগুলো আমরা এখন একটু দেখে নেই কারেক্ট অ্যান্সারটি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে অ্যান্সারটি সংযোজন করা রয়েছে। ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ভিজিট। ভিজিটের সাথে আমাদের অ্যান্সার হচ্ছে গো টু সি আ পারসন অর প্লেস। এরপর হচ্ছে দেখো শ্রীমণি। শ্রীমণির বাংলাটা হচ্ছে অনুষ্ঠান, আর এখানে দেখো ফাংশন অর্থ অনুষ্ঠান, তো শ্রীমণির সাথে কিন্তু ফাংশনটা যাবে। এরপর রয়েছে দেখো এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ যে সকল মানুষের প্রচুর ক্ষমতা এবং প্রভাব রয়েছে তারা হচ্ছে এমিনেন্ট পারসন। এরপরে দেখো প্রেইজ। স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো কিছুর বা কারো প্রশংসা করে কথা বলা, সেটা হচ্ছে প্রেইজ। এরপর আউটস্ট্যান্ডিং, এক্সট্রিমলি গুড। এরপর দেখো ডিসপ্লে, পুট সামথিং ইন আ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। এই ছিল আমাদের আজকের যে ম্যাচিংগুলো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নেই। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, এখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, যেটা তোমাদেরকে আমি শুরুতেই দেখিয়েছিলাম। তো এখান থেকে যে এলোমেলো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো সাজিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে এবং এখান থেকে আনসারটা বাছাই করতে হবে। তো সেটিও আমরা এখন একটু দেখে নেই। তো দেখো আমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। দেখো 1 নম্বরে ছিল হোয়ার ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, এবং আমাদের যে কারেক্ট অ্যান্সারটা এখান থেকে নিতে হবে সেটা হচ্ছে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ হোয়ার ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, এই যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি কোথায় হয়েছিল? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, এবং এটা বিদ্যালয়ের অডিটোরিয়ামে হয়েছিল। এরপর 2 নম্বর দেখো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অডিটোরিয়ামকে কিভাবে সাজানো হয়েছিল? ব্রাইটলি, খুব সুন্দর করে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন আমরা সাজিয়েছি হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, এবং এই অনুষ্ঠানে কে প্রধান অতিথি ছিল? দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। 4 নম্বর প্রশ্ন সাজিয়েছি দেখো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেছিলেন? দ্য হেড টিচার রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, প্রধান শিক্ষক শুরুতেই বার্ষিক প্রতিবেদন পড়ে শুনিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরবর্তীতে তোমাদের সাথে নতুন আরও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি পজিটিভ কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।